কোনো সংখ্যার কতগুলি গুণনীয়ক আছে সেই ধরনের প্রশ্ন প্রায়ই পরীক্ষায় আসে। তো এখানে কিছু কনসেপ্ট প্রথমে বলছি। মনে করো a টু দি পাওয়ার এক্স ইন্টু বি টু দি পাওয়ার ওয়াই ইন্টু সি টু দি পাওয়ার জেড। এটা কি, মনে করি একটা সংখ্যা ছিল, সেই সংখ্যার মৌলিক উৎপাদককে ভাঙতে হবে, মানে এ বি সি তিনটাই মৌলিক সংখ্যা হতে হবে। ঠিক আছে, যেমন উৎপাদক করা হয়, উৎপাদকে ভাঙলাম, এক্স ওয়াই জেড হচ্ছে এদের পাওয়ার। যদি বলা হয় কতগুলি গুণনীয়ক আছে, তার নিয়ম হচ্ছে পাওয়ারের সাথে এক যোগ করে তাদের গুণ, মানে এক্স প্লাস ওয়ান গুণিত ওয়াই প্লাস ওয়ান গুণিত জেড প্লাস ওয়ান। ব্যাপারটা বোঝা গেল? যে পাওয়ার থাকবে তার সাথে এক যোগ করে গুণ, এটা নিয়ম। তাহলে আমরা উৎপাদক পুরো ভেঙে, প্রথমে তো মৌলিক উৎপাদক ভাঙতেই হবে, মানে যদি না জানতে তাহলে 24কে কী দিয়ে ভাগে, যেরকম 1 2 3 4 6 কন্টিনিউ এরকম তোমায় কাউন্ট করতে হবে। 24-এর জায়গায় যদি কোনো বড় সংখ্যা থাকে তখন কি এরকম কাউন্ট করতে পরীক্ষায় অনেক সময় চলে যাবে। তার জন্য শর্টকাট কি হলো না, 24কে প্রথমে মৌলিক উৎপাদকে ভাঙবো। তাহলে প্রথমে 2 দিয়ে করলাম, 2 12 24, 2 6 12, 2 3 6। তাহলে 2 কতগুলো আছে? 3টা। ঠিক আছে, 3 কটা আছে? একটা। ক্লিয়ার? তাহলে আজ বলা হয়েছে 24-এর কতগুলি ধনাত্মক গুণনীয়ক আছে। তাহলে পাওয়ারগুলো কি করতে হবে বললাম, পাওয়ার 3 আছে, 1 আছে, তাহলে পাওয়ারের সাথে 1 যোগ করে তার গুণফল। 3 থেকে কত হয়ে যাবে? 4, আর 1 থেকে কত হয়ে যাবে? 2, মানে কত হচ্ছে? 8। তাহলে কতগুলি আছে ধনাত্মক গুণনীয়ক? 8টি। ঠিক আছে, এবার এটা পরীক্ষায় কীভাবে শর্টে করবে, তাহলে এত করার দরকার নেই। 24কে তুমি কি লিখবে? 3 ইন্টু 8। ঠিক আছে, তা 3 টু দি পাওয়ার 1, আর 8 মানে কত? 2-এর কিউব। তাহলে 1 থেকে কত হয়ে যাবে? 1 থেকে হয়ে যাবে 2, আর 3 থেকে কত হবে? 4। 2 4 কত? 8। এই পাওয়ারগুলো বেড়ে যাচ্ছে। নেক্সট প্রশ্ন, 30 টু দি পাওয়ার 4, তাহলে এর কতগুলো হবে? একই রকম, 30কে ভাঙবো কত? 2 ইন্টু 3, ঠিক আছে, ইন্টু 5। বুঝা গেল? এই আকারে ভেঙে দিলাম, 2 3 6 5 30, পাওয়ার 4 আছে, তো সবের পাওয়ার কত করলাম? 4। নিয়ম কি, কতগুলি প্রাকৃতিক সংখ্যা দ্বারা এতকে ভাগ করা যাবে, মানে যেগুলো অ্যাকচুয়াল গুণনীয়ক, কি গুণনীয়ক মানে সেই সংখ্যাগুলো দিয়ে মূল সংখ্যাটিকে ভাগ করা যাবে। তো এইটার মানেই হচ্ছে আর গুণনীয়ক কতগুলো। তো কি বলেছিলাম এক্ষুনি, পাওয়ার যা থাকবে তার সাথে 1 যোগ করে তার গুণফল। প্রত্যেকটার পাওয়ার 4 আছে, তখন 1 যোগ করলে কত হবে? 5। তাহলে 5 5 আর 5, 3টা 5-এর গুণফল মানেই কত? 5-এর কিউব। তাহলে কত হবে? 125। তাহলে কতগুলি সংখ্যা দিয়ে ভাগ যাবে? 125টি সংখ্যা দিয়ে 30 টু দি পাওয়ার 4কে ভাগ করা যাবে। একই রকম 112-র কতগুলি ধনাত্মক গুণনীয়ক আছে, এটি হচ্ছে হোমওয়ার্ক। এটা করে প্রত্যেকে কমেন্টে জানাবে কত হয় অ্যান্সার। ঠিক আছে।